হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে যে যার জায়গায় ভালো আছেন বা সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ফ্রুট কেক রেসিপি। বাড়িতেই হাঁড়ির মধ্যে কিভাবে নরম তুলতুলে ফ্রুট কেক বানাবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ফ্রুট কেকটা আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো ফ্রুট কেক সেটা দেখিয়ে দিই। তো এই কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি অ্যালুমিনিয়ামের ফয়েল। আপনারা চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র ইউজ করতে পারেন। তো এই ফয়েলের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্রাশ করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা পুরো ফয়েলের চারিদিকে কোট করে নেব। ময়দা দেওয়ার একটাই কারণ, যাতে ব্যাটারটা এই ফয়েলের মধ্যে লেগে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপার ইউজ করতে পারেন, আমি এখানে ময়দা ইউজ করেছি। এরপর রেডি করে নেব টুটি ফুটি। টুটি ফুটির মধ্যে সামান্য ময়দা দিয়ে টুটি ফুটিটাকে কোট করে নেব, না হলে কিন্তু টুটি ফুটিটা যখন ব্যাটারের মধ্যে মেশাবো এক জায়গায় কিন্তু জড়ো হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি কিন্তু এই কাপটা মেজারমেন্ট হিসেবে নিয়েছি। আধা কাপ তেলে দিয়ে দেব 1 কাপ সুগার পাউডার। আপনারা কিন্তু এরকম একটা কাপ মেজার করে নেবেন, তাহলে কিন্তু উপাদানগুলো সঠিক পরিমাণে নেওয়া যায়। সুগার পাউডারটা তেলের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। তেল আর সুগার পাউডার যখন সুন্দরভাবে মিশিয়ে ক্রিমের মতো আকার ধারণ করবে, তখনই জানবো যে এটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এরপর এর মধ্যে শুকনো উপাদানগুলোকে অ্যাড করব। এই যে এই কাপের 1 কাপ আমি সুগার পাউডার দিয়েছিলাম এবং 1 কাপ নিয়ে নেব ময়দা। তারপর এর মধ্যে দেব আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপাদান ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আপনারা এখানে যে কোনো দুধ ইউজ করতে পারেন, গরুর দুধে ইউজ করতে পারেন এবং বাজার থেকে কেনা দুধে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম সুন্দর পারফেক্টভাবে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। কেকের ব্যাটার যত বেশি ফ্যাটানো হবে, কেক কিন্তু তত সুন্দর হবে, তত স্পঞ্জি হবে এবং নরম হবে। দেখুন একটা সুন্দর স্মুথ ব্যাটার আমার রেডি। যখনই দেখবেন এই ব্যাটারটা উপর দিকে তুললে লম্বা হয়ে নিচে পড়ছে, তখনই ভাববেন যে একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, লেবুর রস আর দেব সামান্য ভ্যানিলা এসেন্স। এর পরিমাণগুলোও কিন্তু ঠিক রাখতে হবে, কোনো কিছুই বেশি দিলে চলবে না, তাহলে কিন্তু কেক সুন্দর হবে না। তো সমস্ত উপকরণ আমি ব্যাটারের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু আজ আমি বানিয়ে দেখাবো ডিম ছাড়া, ওভেন ছাড়া, কুকার ছাড়া, হাঁড়িতে আমি বানিয়ে দেখাবো। হাঁড়িতেও যে কত সুন্দর কেক হয় সেটাই আজ আপনারা দেখবেন। এরপরে দিয়ে দেব টুটি ফুটিটা। টুটি ফুটিটা ব্যাটারের মধ্যে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। টুটি ফুটিটা পুরো মেশানো হয়ে গেছে। এরপরে যে ফয়েলটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ফয়েলের মধ্যে ব্যাটারটিকে দিয়ে দেব। কেক বানানো কিন্তু খুবই সহজ। কেক বানানোর সময় কেকের উপাদানগুলো যদি ঠিকঠাকভাবে নেওয়া যায়, যদি পারফেক্ট পদ্ধতি অবলম্বন করা যায়, তাহলে কিন্তু সুন্দর কেক হয়। আপনারা চাইলে কিন্তু যে কেউই কেক বানাতে পারবেন। কেক বানানোর জন্য যে ওভেন বা কুকার ম্যান্ডেটারি সেটা কিন্তু নয়, আপনারা যে কোনো পাত্রেই কেক বানাতে পারেন। তারপরে আমি ব্যাটারটিকে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। তারপরে ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, আমি টুটি ফুটি দিচ্ছি। তারপরে গ্যাসের মধ্যে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এই হাঁড়িটা। এই হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। তারপরে এর মধ্যে এই যে ফয়েলটা দিয়ে দিচ্ছি। ফয়েলটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ হাঁড়িটা খুব গরম থাকে, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটাকে 45 মিনিটের জন্য ছেড়ে দেব কেকটা সুন্দরভাবে বেক হওয়ার জন্য।
দেখুন 45 মিনিট পর ফিরে এসেছি। কেকটার কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর ছুরিটার সাহায্যে দেখে নেব ভিতরে কোনো কাঁচা অংশ আছে কি না। দেখুন ছুরির মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে কেকটাকে নামিয়ে নেব। ছোট বাচ্চাদের বায়না মেটাতে আর দোকান থেকে কেক কেনার প্রয়োজন পড়বে না যদি দোকানের মতোই কেক আমরা বাড়িতে বানিয়ে ফেলি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। কেকের কিন্তু সব উপাদানগুলো ঠিকঠাক থাকলে কেক কিন্তু পারফেক্ট একদম নরম তুলতুলে হবে। দেখুন কেকটাকে এবার ডিমোল করে নেব। কেকটা কি সুন্দর উঠে আসছে ফয়েলের মধ্যে থেকে, যেহেতু আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তাই কেকটা লেগে যায়নি। এবার কেকটাকে আমি কাটবো। দেখুন একদম নরম তুলতুল করছে। এবার কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বা খুব সহজ মনে হয় তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।